ইস্টবেঙ্গল মধুর প্রতিশোধ নিল। লাস্ট ইয়ার এই পাঞ্জাবে গিয়ে ইস্টবেঙ্গল হেরে এসেছিল। শুধুমাত্র হার নয়, তার সাথে গত সিজনে এই রকম একটা ম্যাচ ছিল যেই ম্যাচে ইস্টবেঙ্গলকে জিততেই হতো, তাহলে 6 নম্বর পজিশন পর্যন্ত ইস্টবেঙ্গল খাতায় কলমে যেতে পারত। কিন্তু এই রকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করে এসেছিল। আর এই সিজনে ইস্টবেঙ্গলের মাস্ট উইন ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ ফাইনাল ম্যাচ। তো প্রত্যেকটা ম্যাচ ফাইনাল ম্যাচ যখন একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেই সময় ইস্টবেঙ্গলের এই কামব্যাক, অস্কারের সঠিক পরিকল্পনা, ম্যাচ রিডিং, সেই সাথে প্লেয়ারদের পারফরমেন্স, পুরো টিম গেমের জন্য আজকে এত ভালো একটা ফুটবল উপহার দিয়েছে ইস্টবেঙ্গল। তার সাথে 3-1 ব্যবধানে ম্যাচ জয়। তো পুরো ম্যাচটাকে নিয়ে অবশ্যই কথা বলতে হবে, প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে, কোন প্লেয়ার কিরকম খেলেছে। রেজাল্ট তো ভালো হয়েছে এবং একটা গোল হজম করেছে। হয়তো ইস্টবেঙ্গল আরও অনেক বেশি ব্যবধানে জিততে পারতো, ভাগ্য সহায় থাকলে আরও 2-3টে গোল তো ইস্টবেঙ্গলের নামের পাশে আজকে লেখা থাকতো। তো প্রথমে যদি আমরা পাঞ্জাব দলটাকে নিয়ে কথা বলি, পাঞ্জাব দলের সবথেকে গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার আজকের ম্যাচের জন্য ছিল না। প্রথম হচ্ছে নিখিল প্রভু, সে ছিল না। দ্বিতীয় প্লেয়ার হচ্ছে ফিলিপ। তো ফিলিপের আলাদাই ক্ষমতা, তার মধ্যে যে প্লে মেকিংয়ের ক্ষমতাটা রয়েছে সেটা কিন্তু আমরা যখন দুটো দলকে নিয়ে আলোচনা করেছিলাম বলেছিলাম যে সে যেভাবে বক্স টু বক্স খেলে, যেভাবে ফুলগাবিদারের সঙ্গে তার একটা কম্বিনেশন গড়ে ওঠে, যেভাবে প্রত্যেকটা জায়গায় চান্স ক্রিয়েট করে, তার না থাকাটা কিন্তু আজকে অনেকটা অ্যাডভান্টেজ দিয়েছিল ইস্টবেঙ্গলকে। তার সাথে ইস্টবেঙ্গলের প্লেয়াররা নিজেদের জায়গা থেকে দারুণ খেলেছে। প্রথম আমি বলবো গোলকিপার হিসাবে গিল যে কতটা ভালো গোলকিপিং করেছে, সেটা রবি কুমার আর গিলের মধ্যে পার্থক্য করো তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, গিলও ভুলভাল কিছু করে না নয়, আজকে তো নিশ্চিত দুটো গোল গিল আটকে দিয়েছে। একটা লুকার দারুণ হেডার রেখেছিল, একদম ফার্স্ট বারে হেডার, সেখান থেকে গিল সেভ করেছে। আরও একটা ক্ষেত্রে হাত ছুঁড়ে দিয়ে সেভ করেছে, আরও 2-3টে ভালো সেভ করেছে। কিন্তু একদম অন টার্গেট পাঞ্জাব রেখেছিল 4টে শট, মানে 4টে অন টার্গেট সেভ কিন্তু আজকে গিলের নামের পাশে রয়েছে। তো গিল এক কথায় অসাধারণ খেলেছে। এবং সেন্টার ব্যাক হিসাবে আজকে শুরু যেরকম করেছিল, সেই সেন্টার ব্যাকের জুটি নিয়ে যদি আজকে আমরা কথা বলি, আজকে ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাকে আমরা দেখেছিলাম আনোয়ার আলী এবং হেক্টর ইউজ থেকে সেন্টার ব্যাকে রাখা, সাইড ব্যাকে লালচুংনুঙ্গা এবং রাকিবকে রাখা। তো আনোয়ার আর হেক্টর যখন সেন্টার ব্যাকে খেলে, তাদের ডিফেন্সিভ ওয়াইজ দারুণ খেলে। আমরা এর আগে মোহনবাগানের সময়ও দেখেছিলাম তাদের দুজনের জুটি ভালো ক্লিক করে। ইস্ট বেঙ্গলেও এই একই রকম পারফরমেন্স, আজকেও কিন্তু দুজনে খুব ভালো খেলছিল। আর সাইড ব্যাকে লাল যা করছিল, শুধুমাত্র ডিফেন্স করা নয়, প্রথম যে গোলটা আসে সেই প্রথম গোলটার ক্ষেত্রেও লাল একটা ভালো বল রেখেছিল, সেখান থেকে ভালো একটা অ্যাটাক তৈরি হয়েছিল। তো লাল কিন্তু আজকে মানে হিরো অফ দ্য ম্যাচ, এবং লালের প্রশংসা করতে হয়। লাল যেভাবে ডিফেন্স করেছে, শেষে যখন অল ইন্ডিয়ান ডিফেন্স হয়ে যায়, তখন লাল আনোয়ার মিলে সেন্টার ব্যাকে এসে যায়, সেই জায়গাতে লাল তো দারুণ ডিফেন্স করেছে। লাল লাস্ট ম্যাচে কেন রেড কার্ডের জন্য মানে খেলতে পারেনি, তার আগের ম্যাচে কেন রেড কার্ডটা মাথা গরম করে দেখেছিল জানি না, কিন্তু লাল প্রত্যেকটা ম্যাচে যদি এই পারফরমেন্স ধরে রাখতে পারে, জাতীয় দলে লালের সামনে দরজাটা আরও একবার খুলে যাবে। তো লালের পারফরমেন্স কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। তার সাথে সাথে লালের গোল, ভাই জাল ফাল ছিঁড়ে ফেলার মতন গোল, একদম জিকসান এর আগে একটা চেন্নাই ম্যাচে খুব সম্ভবত এরকম একটা অ্যাওয়ে ম্যাচে গোল করেছিল, জোরালো শট। আর আজকেও সেই লালের কাছ থেকে আমরা জোরালো শট, সুন্দর ফিনিশিং আমরা দেখতে পেয়েছি। তার সাথে সাথে ডিফেন্সে দারুণ, কিন্তু সে প্লেয়ারদের একদম আটকে গিয়েছিল গায়ে। একটা ক্ষেত্রে দেখছিলাম যে লুকা যখন কিছুটা প্রেস করছিল, তখন লুকাকে পুরোপুরি বোতল বন্দি করে ফেলা, সেটা কিন্তু আজকে লাল করেছে। এবং আনোয়ার আজকে প্রচুর যে ভালো খেলেছে নয়, কিন্তু আনোয়ারের জায়গা থেকে ঠিকঠাক খেলেছে, 2-3টে ক্ষেত্রে স্লাইড চ্যালেঞ্জ করে ভালো আটকে দিয়েছিল। এবং রাকিবও কিন্তু প্রথম দিকে বেশ ভালো করছিল, এবং শেষের দিকেও রাকিব কিন্তু যখন দেখছে যে ওরা অ্যাটাক করছে, ঠিক আছে আমি আর বেশি অ্যাটাকিং ফুটবল খেলবো না, আমি ডিফেন্সিভ ওয়াইজ অনেক ভালো করব, তো সেই জায়গাতে রাকিবও ভালো করেছে। আর যেটা গোল একমাত্র পাঞ্জাব করেছে, কিছু করার নেই, ওই জায়গাতে আমি সৌভিককেও দোষ দিতে পারবো না, অত কুইক রিয়াকশান, আর ওই জায়গা থেকে ফুলগাবিদাল বলেই অত সুন্দর ফিনিশিং, দারুণ ফিনিশিং, টপ ক্লাস ফিনিশিংটার প্রশংসা করতে হবে। প্লেয়ারদের ভুলভ্রান্তি না রেখে যদি আমরা প্লেয়ারের গোলটাকে প্রশংসা করি, সত্যি ভালো গোল করেছে ফুলগাবিদাল। তার সাথে মাঝমাঠে সৌভিক চক্রবর্তী তো অসাধারণ, অনবদ্য, এবং সৌভিক মাঝমাঠে থাকলে যে কি খেলা হয়, আর সৌভিক মাঝমাঠে না থাকলে কি খেলা হয় সেটা বোঝা যায়। আজকেও সৌভিক
বারবারই কিন্তু সেটা প্রমাণ করছিল। দু একটা ক্ষেত্রে সামনের দিকে সৌভিক যেভাবে বল রাখছিল, মহেশের সঙ্গে যেভাবে সৌভিক বল নিয়ে খেলছিল, খুবই ভালো লাগছিল। তার সাথে দুটো উইংয়ে দুজন, একদিকে ভিষ্ণু অপরদিকে মহেশ। আজকে ভিষ্ণু নিজের বলবে যে ভাই আজকে আমার ব্যাড লাক, কারণ ভিষ্ণুও গোল পেতে পারতো। ভিষ্ণু সে কিন্তু বল সাজিয়ে দিয়েছিল মহেশের জন্য, সেখান থেকে মহেশ ভালো ফিনিশ করেছে। মহেশের কাছ থেকেও কিন্তু আমরা ভালো গোল দেখেছি। মানে ভিষ্ণুই শট করেছিল ইভান নোভোসেলিজের ব্লক, সেখান থেকে মহেশের শট, মহেশ গোল পেয়েছে। এবং যে প্রথম গোলটা এসেছিল সেটার ক্ষেত্রেও ভিষ্ণু ভালো ডিমিকে বল দিয়েছিল, সেখান থেকে ডিমির রান আর ফার্স্ট বার দিয়ে গোল, একদম রবি কুমারের পায়ের তলার দিয়ে গোল। ওখান থেকে গোল খাওয়া মানে সেটা সবসময় গোলকিপারকে দোষারোপ করা হয়, কিন্তু ডিমি তার একটা গোল দরকার ছিল ছন্দে ফেরার জন্য। আজকে ডিমি গোল পেয়েছে এবং শুধুমাত্র গোল পাওয়া নয়, অনেক গোলের সুযোগ নষ্ট করেছে। মেসি তো পর দুটো সুন্দর ক্রস, একই রকম ক্রস, সেখান থেকে দুটো মিস। আরও একটা ক্ষেত্রে মেসি ক্রস রেখেছিল, সেক্ষেত্রে ডিমি বলে মিটও করেছিল, সেটা কিন্তু মানে ওই ক্রস বারে লেগে পোস্টে লেগে ফিরে আসে। আরও একটা ক্ষেত্রে ভালো অ্যাটেন্ড করেছিল, কিন্তু সেই জায়গা থেকে রবি কুমার সেভ করেছিল। তো অনেকগুলো চান্স মিস হয়েছে, তার সাথে সাথে গোলও এসেছে। এবং আমি মেসির প্রশংসা করব। মেসি ভাই আসার পর ডিমি অন্তত মনে হচ্ছে আমি প্রাণ ফিরে পেলাম, এরকম একটা ডিমি ভাববে। যেরকম ভাবে জুটি তৈরি হচ্ছে, যেরকম ভাবে তার ফিজিক্যালিটি বারবার প্রমাণ করছে, শেষের দিকে এসে মেসি যদি ওটা বল উড়িয়ে না দিত, অন টার্গেট রাখলে ওখান থেকে গোল এসে যেত। গোল একটা এসেও গিয়েছিল, সেখানে তার আগে বক্সে ফাউলের জন্য সেই গোলটা ক্যান্সেল করা হয়েছে। মেসির নামের পাশে হয়তো গোল নেই, কিন্তু মেসির অনফিল্ড ইম্প্যাক্ট অসাধারণ এবং একজন পারফেক্ট টিম ম্যান। যেভাবে মানে ওই অনেক প্লেয়ার আমরা দেখেছি, যে কোনো দলে, ইস্ট বেঙ্গল দলেও এমন কিছু প্লেয়ার রয়েছে, নন্দকুমারের মতন প্লেয়ার রয়েছে, কিছু সময় বল ছাড়ে না। সেই জায়গায় মেসির বল রিলিজ টাইমিং দারুণ। মেসি আর সাউলের যদি জুটি জমে যায়, তো সেক্ষেত্রে আক্রমণ ভাগে ডিমি যেটা বলতো যে আমি বল পাচ্ছি না, আমার অসুবিধা হচ্ছে, সেটা আর হবে না। ডিমি ভাই বল পাবে। আজকেও 4-5টা বল পেয়েছিল, একটা গোল করেছে, একটা পোস্টে লেগে গেছে, কিছু করার নেই। তা না হলে কিন্তু আজকে গোলের সংখ্যা আরো বাড়তে পারতো। তো ডিমি আজকে একাধিক গোল করতে পারতো, মেসির নামের পাশে আজকে গোল আসতে পারতো। তো ওভারঅল আরো বেশি মানে আরো বড় ব্যবধানে ইস্ট বেঙ্গল জিততে পারতো। 3-1 রেজাল্ট, ভালো রেজাল্ট, খারাপ রেজাল্ট নয়, কিন্তু আজকে যেরকম ম্যাচ হয়েছে সেই অনুযায়ী ইস্ট বেঙ্গল আরো অন্তত 2 বা 3টে গোল পেতেই পারতো। সেই জায়গাতে অপোনেন্ট টিম কিছু ক্ষেত্রে ভালো করেছে এবং কিছু ক্ষেত্রে বলতে গেলে ইস্ট বেঙ্গলেরও ভুলভ্রান্তি ছিল। আরও ফিনিশিং ভালো করতে হবে। বিশেষত আমার যেটা দেখে খারাপ লাগছে, ইস্ট বেঙ্গল সব কিছু ঠিকঠাক করছে, কিন্তু ইস্ট বেঙ্গল যেগুলো কর্নার পাচ্ছে, সেই কর্নারগুলো কিন্তু আরেকটু ভেরিয়েশন আনতে হবে। কর্নারের সময় আরও বেশি ম্যান বাড়াতে হবে। একটু কর্নারগুলো যদি ঠিকঠাক নেওয়া যায়, তাহলে কিন্তু কর্নার থেকেও ইস্ট বেঙ্গলের গোল আসবে। এবং পরপর দুটো ম্যাচ, মোহামেডান ম্যাচেও 3-1 ব্যবধানে ইস্ট বেঙ্গলের জয়, পাঞ্জাব ম্যাচেও 3-1 ব্যবধানে ইস্ট বেঙ্গলের জয়। একটা সময় পর্যন্ত ইস্ট বেঙ্গল এই দুটো ম্যাচের আগে খুব কম গোল করতে পারছিল। মেসি আসার পর থেকে ইস্ট বেঙ্গলে আক্রমণ বিভাগের লোক বেড়েছে, প্লেয়ারদের মধ্যে সঠিক বোঝাপড়া তৈরি হয়েছে। মহেশের তো ভালো খেলছিল, মহেশ অনফিল্ড দারুণ করছে। সবকিছু মিলিয়ে মিশিয়ে ইস্ট বেঙ্গল দুটো ম্যাচে 2টো গোল খেয়েছে, কিন্তু দুটো ম্যাচে ইস্ট বেঙ্গল 6টা গোল করেছে, এটাই ভালো জিনিস। সবসময় দেখতে হবে যে অ্যাটাকাররা কত বেশি গোল করছে, ডিফেন্ডাররা গোল খাবে বা গোল তাদের হজম করতে হবে, কিন্তু অ্যাটাক দিয়ে ম্যাচ বার করা যায়, ডিফেন্ড দিয়ে টুর্নামেন্ট জেতা যায়, যেটা মোহনবাগান করছে। মোহনবাগানের ডিফেন্স রক সলিড। মোহনবাগানও গোল খেয়েছে, খায়নি নয়, কিন্তু তাদের গোল খাওয়ার সংখ্যা কত কম, আর সেই জায়গায় ইস্ট বেঙ্গলের গোল খাওয়ার সংখ্যা কত বেশি, এটাই তফাৎ। আর ইস্ট বেঙ্গলকে আরো অ্যাটাকিং ফুটবল খেলতে হবে। ভালোর তো শেষ হয় না, আরো ভালো আমরা চাই। এবং আজকে অস্কার যেই পরিকল্পনাগুলো করেছিল, প্রত্যেকটা পরিকল্পনায় সফল। কারণ পাঞ্জাবে দল হচ্ছে বিদেশি নির্ভর দল, সেই জায়গাতে ফিলিপের মতন না প্লেয়ারটা থাকার জন্য অনেকটা ইস্ট বেঙ্গল অ্যাডভান্টেজ পেয়েছিল। তারপরও ইভান নোভোসেলিজের যে ফিজিক্যালিটি রয়েছে, লুকার যে ফিজিক্যালিটি রয়েছে, সেই জায়গায় তাদেরকে ঠিক কিভাবে খেলতে হবে সেটা কিন্তু অস্কার যেরকম পরিকল্পনা করেছিল, সেই অনুযায়ী সৌভিক চক্রবর্তী, আনোয়ার, মেসিরা এক কথায় অসাধারণ। আর আজকের ম্যাচে লালের পারফরমেন্স তো বললাম খুবই ভালো ছিল। ওভারঅল গেম প্লেটা আজকে ইস্ট বেঙ্গলের খুব ভালো হয়েছে। হাফ চান্সগুলো থেকে ইস্ট বেঙ্গল ভালো করছিল। একটা ক্ষেত্রে ডেভিড, সেও ভালো চান্স ক্রিয়েট করেছিল, নিচে থেকে চান্স ক্রিয়েট করেছিল। আর আজকে মেসি শুধুমাত্র যে স্ট্রাইকার ওপরে খেলবো সেটা নয়,
মেসি ডিমি দুজনেই মাঝ মাঠ পর্যন্ত আসছিল, মাঝ মাঠ থেকে বল নিয়ে উঠে যাওয়ার চেষ্টা করছিল। মেসি একটা ক্ষেত্রে দেখলাম ডিফেন্সে এসেও সাহায্য করছিল। এই যে পুরোপুরি একটা টিম গেম খেললে কত ভালো খেলা হয় সেটা কিন্তু আজকে দেখা গেছে। তার সাথে সঠিক পরিকল্পনা অস্কারে রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকের দিনটা সত্যি ইস্টবেঙ্গলের জন্য, এবং ইস্টবেঙ্গলের মতন খেললো এবং ব্যাক টু ব্যাক দুটো উইন, দুটো অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল জয় পেলো। তো ওভারঅল খেলা তোমাদের কিরকম লেগেছে কমেন্টে জানিও। কোনো জায়গায় বলতে যদি আমার ভুলে যাই তো সেই জিনিসটাকেও পয়েন্টে ধরিয়ে দিও, পরে আলোচনা করা যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।